যে স্বামী তার স্ত্রীর সাথে এই ভুলগুলো করে সে কখনো সুখী হতে পারে না। 1. স্ত্রীকে উপেক্ষা করে চলা। 2. স্ত্রীকে ডিভোর্সের ভয় দেখানো। 3. দ্বিতীয়বার বিয়ের হুমকি দেওয়া। 4. সবার সামনে স্ত্রীকে অপমান করা। 5. স্ত্রীকে বেশি সময় না দেওয়া। 6. স্ত্রীর ওপর সমস্ত দোষ চাপিয়ে দেওয়া। 7. কথায় কথায় স্ত্রীর দোষ ধরা। 8. অন্যজনের জন্য নিজের স্ত্রীর সাথে ঝগড়া করা। 9. স্ত্রীর আত্মীয়দের অপমান করা। 10. স্ত্রীকে সবসময় দোষারোপ করা। কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন? 1. দুজনে একসাথে কখনো রেগে যাবেন না। একজন রেগে গেলে আরেকজন শান্ত থাকবেন। 2. একসাথে সময় কাটানোর জন্য সময় বের করুন। একসাথে মুভি দেখুন, একসাথে রান্না করুন, একসাথে শপিংয়ে যান। দিনের বেলায় একবার হলেও টেবিলে খাবার খেতে বসুন এবং একে অপরের সাথে গল্প করুন। 3. আমাদের অনেক ইগো, তাই আমরা কখনো একে অপরের থেকে ক্ষমা চাই না। এই ভুলটা অনেকে করে, আর এই একে অপরের থেকে ক্ষমা না চাওয়ার জন্য অনেক সম্পর্কে ফাটল ধরে। 4. অতীতের ভুল নিয়ে কেউ কাউকে বারবার কথা শোনাবেন না বা কেউ কাউকে খোঁটা দেবেন না। আর অতীতে করা একই ভুল বারবার করবেন না। অতীত চলে গেছে, বর্তমান সুন্দর করার চেষ্টা করুন। 5. পার্টনারকে কখনো ছোট করে কথা বলবেন না। মানুষের সামনে পার্টনারকে নিয়ে কখনো মজা করবেন না। তাকে কখনো সবার সামনে ছোট করবেন না। বেশি বেশি প্রশংসা করুন, এতে আপনাদের সম্পর্ক মজবুত হবে। 6. মনে রাখতে হবে আপনারা একটা টিম হয়ে আপনাদের কাজ করতে হবে। একে অপরের স্বপ্ন পূরণ করতে হবে, একে অপরের কাজে সাপোর্ট করতে হবে, সেই কাজে একে অপরকে সাহায্যও করতে হবে। আর কোনো কাজে সফলতা আসলে দুজনে একসাথে সেটা সেলিব্রেট করতে হবে। 7. একসাথে থাকলে রাগারাগি ঝগড়া খুবই স্বাভাবিক বিষয়, তাই এটাকে স্বাভাবিকভাবেই দেখতে হবে। অস্বাভাবিক বানিয়ে এই বিষয়গুলো নিয়ে ড্রামা করা যাবে না। দিনটা ঝগড়া দিয়ে শুরু হলেও চেষ্টা করতে হবে দিনের শেষটা যেন ঝগড়া দিয়ে না হয়। দিনের শেষটা যেন ঠান্ডা মাথায় এবং ভালোবাসার সম্পর্ক দিয়ে শেষ হয়। 8. ব্রেন গেম খেলা যাবে না। নিজের ভুল আগে স্বীকার করতে শিখুন। দেখুন আপনার কোথায় ভুল হচ্ছে, তাহলে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। 9. সবথেকে বড় বিষয় হচ্ছে ইচ্ছা থাকতে হবে। একই মানুষের সাথে 100টা বছর কাটানোর ইচ্ছে থাকতে হবে। মন যদি বারবার এদিকে ওদিকে চলে যায় বা অন্য নারী বা অন্য পুরুষের প্রতি আসক্ত হয়, তাহলে এটা আপনার সম্পর্কের জন্য খারাপ সংকেত। 10. সিক্রেট রাখা যাবে না, কথা লুকানো যাবে না। দুজন দুজনের কাছে খোলা বইয়ের মতো থাকতে হবে, এক আকাশের মতো স্বচ্ছ থাকতে হবে। যদি এই বিষয়গুলো আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার বৈবাহিক জীবন অনেক সুখের হবে। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক। শাশুড়িরা হচ্ছে মুখোশধারী শয়তান। অভিনয় এত ভালো করতে জানে, প্রথম দেখায় আপনার মনে হবে এ তো শাশুড়ি নয়, যেন ওপরওয়ালার পাঠানো কোনো দূত। প্রথম দেখায় এত ভালো সাজবে, তোমার সাথে এত ভালো ব্যবহার করবে যে তুমি মনে করবে তোমার জন্মদাত্রী মায়ের থেকে এই ভালো। কিন্তু ধীরে ধীরে তার আসল রূপ বেরিয়ে আসবে। এই জন্যই তো বলে একজন পুরুষের আসল রূপ তার বউ জানে, আর একজন নারীর আসল রূপ তার পুত্রবধূ জানে। কারণ সবার সামনে অভিনয় করলেও ছেলের বউয়ের সামনে আসল রূপটা বেরিয়ে আসে। একজন শাশুড়ি ছেলের বউয়ের সামনে খুব বেশি সময় ধরে অভিনয় করতে পারে না। একদিন তার আসল চেহারা সবার সামনে বেরিয়ে আসে। পাড়ার লোকের কাছে কিংবা ছেলের কাছে ভালো রূপ দেখালেও শাশুড়ি সবসময় বৌমার কাছে তার খারাপ রূপটা বার করায়। এই জন্য তো বলে নারী নারীর প্রধান শত্রু। সবাই বলে পুরুষরা নাকি নারীর শত্রু হয়, কিন্তু বাস্তব সত্য হলো এই সমাজে একজন নারী একটা নারীর সবথেকে বড় শত্রু। এই সমাজে একজন নারী
সবথেকে বেশি কষ্ট পায় অন্য একটা নারীর কারণে। যেমন একজন প্রেমিকা কষ্ট পায় তার বয়ফ্রেন্ড যখন অন্য কারোর সাথে প্রেম করে, অর্থাৎ একটা মেয়ের জন্য। একজন বৌমা কষ্ট পায় তার শাশুড়ির জন্য। শাশুড়িটাও একজন নারী। এই সমাজে নারীরাই হলো নারীর প্রধান শত্রু। একটা মেয়ের সংসার ভাঙার জন্য কতটা ষড়যন্ত্র করে একটা শাশুড়ি নামক নারী, সেটা আপনি কখনো স্বপ্নে কল্পনা করতে পারবেন না। আপনি যদি একজন মেয়ে হন আর দুর্ভাগ্যবশত যদি আপনার এরকম একজন শাশুড়ি থাকে, তাহলে আশা করছি আপনি ভালোভাবেই রিলেট করতে পারবেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো শাশুড়ি নামক নারীটা হিংসার মোহে পড়ে ভুলে যায় যে তারা যে সংসারটা ভাঙছে সেটা তার নিজের ছেলের সংসার। একটা সংসার ভাঙার পেছনে সবথেকে বেশি হাত থাকে একজন শাশুড়ির। আমাদের সমাজ সবসময় মেয়েদের অর্থাৎ পুত্রবধূদের দোষ দেয়। কিন্তু একটা কথা বলুন তো, কখনো কি এক হাতে তালি বাজে? এটা হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না। তাই আমাদের সংসারে বৌমার বদনাম আগে ছড়ায়, আর বৌমার বদনাম ছড়াতে সবথেকে বেশি হাত থাকে একজন শাশুড়ির। ঘরে খুঁটিনাটি কিছু হচ্ছে কি হচ্ছে না, শাশুড়ি সবার আগে গিয়ে পাড়ায় পাড়ায় বলে আসে। এইভাবে একটা শাশুড়ি তার বৌমাকে সারা পাড়ায় বদনাম করে দেয়। আর এই জিনিসটা একটা মেয়ে ধীরে ধীরে সহ্য করতে করতে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং শাশুড়ির থেকে আলাদা থাকতে চেষ্টা করে। আর তখনই মানুষ প্রশ্ন তোলে যে এমন বৌমা বাড়িতে এসেছে যে তার বুড়ো শ্বশুর শাশুড়িকে ভাত দিচ্ছে না। অথচ আমাদের সমাজের মানুষ